রংপুরের তারাগঞ্জ উপজেলার পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায়। রোববার সকালে অনেক ডাকাডাকির পর সারা শব্দ না লোকজনদেরকে নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায়। দেখেন ডাইনিং রুমের যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণ রায়ের রক্তাক্ত মরদেহ। সিটকিনিতে দেওয়া ছিল দরজা, প্রথম ফটক ছিল তালাবদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, আসে অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব। ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও। পুলিশ সুপার জানান, সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পিছনে চাইনিজ কুড়াল দিয়ে আঘাতেই হয়েছে হত্যাকাণ্ড। শনিবার রাত 10টা থেকে 11টার মধ্যেই ঘটনা ঘটতে পারে বলে জানায় পুলিশ সুপার। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে। যোগেশের দুই সন্তান, একজন জয়পুরহাট র্যাবে এবং আরেকজন এসবিতে কর্মরত। বড় ছেলে সুবনের ধারণা জমিজমা বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। এই যে একটা শ্মশানকে আমরা দান করছি জমি, এইটা তখন থেকে বাবার কিন্তু কিছু সত্য তৈরি হয় যে কেন দান করবে জমি, কিসের দাতা, এইটাকে একটা কেন্দ্র মডিফাই, সেটাই এলাকাবাসী সবাই। এই নৃশংস ঘটনায় স্বজনরাও দিশাহারা। জড়িতদের দ্রুত চান আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি অবশ্যই চাবো তাদের বিচার হোক, তাদের আইনের আওতায় আনা হোক। আমরা তাদের দেখতে চাই, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, অর্থাৎ ফাঁসি চাই। জমিজমা বিরোধ সহ পারিপার্শ্বিক বিষয়কে নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি। পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে। যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার যেভাবে ঠিকভাবে আমরা এটা করব।